হ্যালো ভিউয়ার্স, কিছুদিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আমি নতুন একটা কনসেপ্ট অর্থাৎ ট্রিপলির এমসিকিউ লাইভ টেস্টের উপর আলোচনা করেছিলাম। ঠিক আছে? তো আমি টার্গেট নিয়েছিলাম প্রায় ৫,৫০০ এমসিকিউ এর উপর আমি লাইভ টেস্ট প্রোভাইড করার চেষ্টা করব আপনাদের। তো তার মধ্যে যখন আমি আ লাস্ট ভিডিওটা আপলোড করেছিলাম তখন ২০০ থেকে ৩০০ এমসিকিউ এর মতো আপলোড করেছিলাম। তো আজকে মেইনলি এই ৫,৫০০ র যে আম টার্গেটটা সেটা আমার ফিল আপ হইছে। সো আজকে আমি ভিডিওটা এইজন্য প্রোভাইড করতেছি যে সাইটে এখন আপনারা এত এমসিকিউ আসলে কিভাবে আপনারা হ্যান্ডেল করবেন, সাব টপিক ওয়াইজ ভাগ করে সেই জিনিসটাই আমি অ্যাকচুয়ালি আজকে ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব। তো তার জন্য দেখুন খুব ইজি কাজ, একদম ক্রোম ব্রাউজারে চলে যাবেন। এখান থেকে আপনারা সার্চ করে নিবেন ট্রিপলি। দেখুন আমার এখানে দেখুন সাজেশনে চলে আসে। আপনাদের কিন্তু পুরোটা লিখতে হবে। কারণ আমি অনেকবার সার্চ করেছি যার কারণে এখানে সাজেশনে চলে আসছে। তো এখানে ইউআরএলটা হলো tripolimcqlivetest.blogspot.com সব ছোট হাতের দিয়ে আপনি এখানে জাস্ট এন্টার বাটনে ক্লিক করবেন, আপনাকে সাইটে নিয়ে যাবে। তো আমি একটু আগেই ঢুকেছিলাম বলে আমার এইখানে কিন্তু অ্যাড শো করতেছে না। এই অ্যাডের বিষয়টা কিন্তু আমি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ফ্রি ওয়েবসাইট বলে কিছু অ্যাড এইখানে আসলে আসে। শুরুতে একদম শুরুতে যখন সাইটে আপনি ঢোকেন সেই সময় কিছু অ্যাড আসলে আসে। তো সেগুলো একটু কষ্ট করে ধৈর্য ধরে আপনারা কেটে দিবেন। কারণ ফ্রি ওয়েবসাইট বুঝতেই পারতেছেন। তো কেটে দিয়ে তারপর কন্টিনিউ সাইটে থাকলে আর সেভাবে অ্যাড আসবে না। ঠিক আছে? যেমন এখন কিন্তু অ্যাড আসবে না সেভাবে। কারণ আমি একটু আগেই সাইটে আমি ঢুকেছিলাম। তো এই দেখুন এখানে তো বিশাল একটা লিস্ট। ৫৬০ টা এখানে দেখতে পাচ্ছেন আপনাদের টপিক। এই যে ৫৫৯, তার নিচে ৫৫৮। এটা দেখতে পাচ্ছেন আপনার প্রোটিয়াস থেকে নেয়া। এরকম সফটওয়্যার রিলেটেড হোক বা থিওরি কোর্স যেগুলা ডিসি সার্কিট, এসি সার্কিট, তারপর ইলেকট্রিক্যাল মেশিন, প্রত্যেকটা কোর্স নিয়েই আমার এখানে এমসিকিউ আপলোড করা আছে। আর ৫৬০ টা টপিক, প্রতিটাতে প্রায় ১০ টা করে আমার এমসিকিউ দেয়া আছে। এভাবে প্রায় ৫,৫০০ প্লাস এমসিকিউ আমি কাভার করেছি এখানে। তো এতগুলা এমসিকিউ আবার একবারে দেখতে গেলেও আবার সমস্যা। অনেকের হয়তো এতগুলা লাগেও না। তো অনেকের সাব টপিক ওয়াইজ ভাগ করেও দেখা লাগতে পারে। তো সেইজন্য আপনারা যে কাজটা করতে পারেন যে এখানে জাস্ট এই যে লেফটে দেখুন একটা মেনু বার আছে। এই মেনু বারটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে টপিকসের অপশন। ঠিক আছে? এই টপিকসের অপশনে দেখুন এসি সার্কিটে আমার ২৮ টা টপিক আছে। প্রতিটাতে ১০ টা করে। তাহলে ২৮ × ১০ ২৮০ টা এমসিকিউ। একইভাবে অ্যানালগ কমিউনিকেশন ২৮ টা, আরডিনোতে ১০ টা। যাই হোক বুঝতেই পারতেছেন এভাবে সাজানো আছে। তো এই কয়টাই না কিন্তু। এখানে কিন্তু শো মোর এর অপশন। অর্থাৎ টপিক আরও আছে। এখানে শো মোর এ ক্লিক করলে দেখুন সবগুলো দেখিয়ে দিচ্ছে। ট্রিপলির মোটামুটি যতগুলো কোর্স ছিল সবগুলোই আমি প্রায় এখানে দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে? তো আমি কথার কথা মনে করুন যে একটাতে ঢুকে আপনাদেরকে ভেরিফাই করে একটু দেখানোর চেষ্টা করি। তো মনে করুন যে আমি এসি সার্কিটে ঢুকলাম। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু ১ম এ অ্যাড আসবে। এটা কিন্তু আগেই বলে নিচ্ছি। তো অ্যাডগুলো একটু কষ্ট করে আপনারা কেটে দিবেন। যদিও বারবার একই কথাই বলতেছি। যাই হোক। তো এসি সার্কিটে দেখুন এখানে শো করতেছে শুধুমাত্র এসি সার্কিটের টপিকগুলা। ঠিক আছে? যে 2 পোর্ট নেটওয়ার্ক, ম্যাগনেটিক সার্কিট, ফিল্টার, কোয়ালিটি ফ্যাক্টর, ব্যান্ডউইথ, প্যারালাল রেজোন্যান্স, সিরিজ রেজোন্যান্স এরকম করে সাজানো আছে। ঠিক আছে? সবগুলো এখানে শো করতেছে। এই যে মোর পোস্টে ক্লিক করলে আরও আছে। তার মানে আরও মোর পোস্টের অপশন আছে মানে এখানে আরও আছে। এই দেখুন অ্যাপারেন্ট পাওয়ার, কমপ্লেক্স পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, হুইটস্টোন ব্রিজ, ফেজ শিফটার, ফেজর অ্যান্ড সাইনোসয়েডস। মেবি আর নাই। এরপরে মোর পোস্টে যদি ক্লিক করি আসবে না। হ্যাঁ, ঠিক আছে। তো এই ১৫ থেকে মোটামুটি ৪২ পর্যন্ত আমার এসি সার্কিটের এমসিকিউ সাজানো আছে। তো আমি মনে করুন যে ৪২ নাম্বার একটাতে আপনাদেরকে একটাতে ঢুকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো এইটাতে আমি রিড মোডে ক্লিক করলাম বা আপনি টাইটেলে ক্লিক করেও যেতে পারেন এখানে। তো এখানে দেখুন ১০ টা এমসিকিউ আছে। তো আমি এগুলোর এক্সপ্লানেশনে না গিয়ে আমি র‍্যান্ডমলি কয়েকটা চুজ করে দেখাই। কারণ ভুল হইলে তো ভুল হলেই না আপনাদেরকে একটু দেখাইতে পারবো। তো যে এটা ঠিকঠাক কাজ করতেছে কিনা। তো আমি মনে করুন যে র‍্যান্ডমলি সবগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি। র‍্যান্ডমলি আমি দেখতেছি না কি আছে কোশ্চেন। সবগুলো দেখুন সিলেক্ট করে দিচ্ছি। আবার কোশ্চেন আসতে পারে আপনাদের তাহলে আনঅ্যানসার্ড রাখলে কি আসবে? কি রেজাল্ট আসবে? তো তার জন্য ১০ নাম্বারটা দেখুন আমি আনঅ্যানসার্ড রাখলাম। এই অবস্থায় আমি সাবমিট করে দিলাম। দেখুন আমি র‍্যান্ডমলি সিলেক্ট করে আমি ১০ এর ভিতরে ৩ পাইছি। অর্থাৎ ৩ টা আমার কারেক্ট। এখানে কোনো রং মার্কিং সরি নেগেটিভ মার্কিং নাই। ঠিক আছে? তো তার মানে আমার ৩ টা কারেক্ট হইছে। তো দেখি কোন ৩ টা কারেক্ট। যেগুলা কারেক্ট সেগুলোর পাশে শুধুমাত্র গ্রিন
হয়ে থাকবে এবং সেখানে মার্ক করা থাকবে অ্যান্সার অবস্থায়। এই যে দেখুন 5 নাম্বারটা গ্রিন মার্কিং, আমি যেটা সিলেক্ট করেছিলাম সেই সিলেক্টের পাশে গ্রিন মার্কিং মানে হচ্ছে কারেক্ট। 5 নাম্বারটা কারেক্ট। একইভাবে 6 নাম্বারটাও আপনারা দেখতে পাচ্ছেন কারেক্ট, 2টা কারেক্ট। আরেকটা কোনটা 5, 6, এই যে 3 নাম্বারটা, এই 3টা হচ্ছে কারেক্ট। আর 10 নাম্বারটাও কিন্তু গ্রিন মার্কিং, মানে গ্রিন কালার দেয়া আছে, কিন্তু এটার পাশে কিন্তু মার্ক নাই, অর্থাৎ এটা আনঅ্যান্সার্ড রাখছিলাম। ঠিক আছে, তো এটাকে কিন্তু ভুল হিসেবেই সে কাউন্ট করছে এবং সঠিক উত্তর যেহেতু হাইব্রিড, সো এটার উপরে গ্রিন মার্কিং করেছে। আর যেগুলো রং চুজ করেছেন আপনি, এই যে যেমন 9 নাম্বার যেটা রং অপশন, সেটাতে আপনি চুজ করেছেন বিধায় সেটাতে কিন্তু রেড মার্কিং হয়ে আছে এবং সঠিক উত্তর যেটা সি নাম্বার সেটার জন্য গ্রিন মার্কিং হয়ে আছে। ঠিক আছে, অর্থাৎ মোটামুটি আমি যতটুকু মানে প্রফেশনাল করার উচিত ঠিক ততটুকু করার চেষ্টা করেছি, মানে যতটুকু করা সম্ভব আমার পক্ষে। এখন তারপরও আপনাদের যদি কোনো গাইডলাইন থেকে থাকে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই অনুযায়ী আপডেট করে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে মোটামুটি 3টা, তার মানে মোটামুটি ঠিকঠাক মতোই কাজ করতেছে। তো আমি এখন যদি রিসেট বাটনে ক্লিক করি তাহলে দেখুন আবার আপনি টেস্ট দিতে পারবেন। তো এভাবে কিন্তু সবগুলো এমসিকিউ এর জন্য আপনি টেস্ট দিতে পারবেন। তো এটা হচ্ছে আমার মোটামুটি এটার ওভারভিউটা। তো একইভাবে বাকিগুলো আর আমি সেভাবে করে দেখাচ্ছি না, মানে প্লে করে আমি দেখাচ্ছি না। সবগুলো আপনি একইভাবে দেখতে পারবেন। যেমন এই যে প্রোটিয়াসের এটা যদি আমি ক্লিক করি, প্রোটিয়াসেও একইভাবে আমি চাইলে কিন্তু দিতে পারবো। তো এটা আর আমি অপশন চুজ করে আর দেখাচ্ছি না। তো এই সিস্টেমে আপনারা কিন্তু চাইলে খুব সহজেই এটা টেস্টটা দিতে পারেন। আর একই রকম আরেকটা এমসিকিউ টেস্টের মানে এই কন্টেন্ট আমি বর্তমানে কাজ করতেছি, যেটা কিনা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যারা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন, আর সেটা হলো বাংলাদেশের পাওয়ার সেক্টর। ঠিক আছে, তো এই পাওয়ার সেক্টর সম্পর্কে রিসেন্ট লাস্ট যে আপডেট, ওয়েবসাইটের যে আপডেট, সেটার যে এমসিকিউ টেস্ট তার কাজ অলরেডি আমি শুরু করে দিয়েছি। তো কিছুদিনের মধ্যে আমি লাইভ ভিডিও দিব। ঠিক আছে, অর্থাৎ এই লাইভ এমসিকিউ টেস্টের সাইটটা আপনাদের শেয়ার করবো। আগে কিছু দূর আগায় নেই, এখন বর্তমানে 100 এমসিকিউ এর মতো কাভার করেছি। তো আগামী হয়তো বা 300 350 কাভার করলে আমি আপলোড করে দিব। ঠিক আছে, আর আপনারা কিন্তু চাইলে আরও শর্টকাটে এই সাইটে আপনারা আসতে পারেন। এরকম ইউআরএলে অ্যাড্রেস লিখে যদি না আসতে চান, চাইলে আপনারা কিন্তু এই যে ফেসবুক থেকে আমার ফেসবুক পেজ যেটা, এখান থেকে জাস্ট আপনারা সার্চ বারে লিখবেন ইজি ট্রিপলি কোর্সেস। এটা লিখে দেখুন সার্চ দিলে আমার কিন্তু ফেসবুক পেজটা চলে আসবে। তো এইখানেই আমি 2 নাম্বার পোস্টটা, এই যে এইখানে দেখুন আমি এই 5500+ এটার পোস্টের এখানে ক্লিক করলে এই যে দেখুন এটা কিন্তু লিঙ্ক আমি শেয়ার করে রেখেছি। এটাতে ক্লিক করলে কিন্তু এই দেখুন একই জায়গায় আপনাদের নিয়ে যাবে। ঠিক আছে, তো ইজি ট্রিপলি কোর্সেস এটা হচ্ছে আমার পেজ। এটাকে চাইলে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেল থেকেও আপনারা আসতে পারেন। তো ইউটিউব চ্যানেলটা আচ্ছা আমি সার্চ করে আমি আনতেছি। এখানে জাস্ট সার্চ করে দিব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং সলিউশন। তো এই চ্যানেলে কিন্তু আপনারা প্রায় ট্রিপলি কোর্সের প্রায় 1000-এর উপরে ভিডিও আপনারা পাবেন বিভিন্ন কোর্স নিয়ে। তো এইটা থেকে আপনারা আসবেন, এসে জাস্ট এই যে প্লেলিস্টের পাশে কমিউনিটি যে অপশনটা আছে, ট্যাবটা আছে, এখানেই দেখুন আমি এই যে প্রথম পোস্টটাই আমি শেয়ার করে রেখেছি। এটাতে আমি ক্লিক করে আপনাদের দেখাই যে লিঙ্কটা ঠিকঠাক কাজ করে কিনা। তো দেখুন এখানেও কিন্তু একই রকমভাবে সাইটে নিয়ে আসলো। তো এটা হচ্ছে শর্টকাট। আপনারা যেভাবে আপনাদের সুবিধা হয় আপনারা সেভাবেই আসতে পারেন। আমি 3টা ওয়েই আপনাদের দেখিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।